আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি ক্রিকেট নিউজে। চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে। 2024 সালে টি-20 বিশ্বকাপকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির ঘোষিত চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন চোটাক্রান্ত তাসকিন আহমেদ, আলোচনার বাহিরে থাকা তানজিম হাসান সাকিব, এমনকি লম্বা সময় অফ ফর্মের মধ্যে থাকা লিটন দাসও আছেন টাইগারদের বিশ্বকাপ স্কোয়াডে। কিন্তু ইনজুরি কাটিয়ে বিপিএলের মধ্য দিয়ে ফিরা মোহাম্মদ সাইফুদ্দিন দুর্দান্ত ছন্দে থাকার পরেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নজরে না আসায় এ নিয়ে আলোচনা শুরু হয়েছে দেশের ক্রিকেট পাড়ায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড টি-20 বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করার পর থেকেই মোহাম্মদ সাইফুদ্দিন কেন দলে নেই সে বিষয়টি নিয়ে হচ্ছে আলোচনা। কেন মোহাম্মদ সাইফুদ্দিন দলে নেই, কেন তানজিম হাসান সাকিব আছেন দলে, এমন প্রশ্ন তুলছে অনেকেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এটির ব্যাখ্যা দিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিনের উপর তাদের আস্থা সংকট বলে। গাজী আশরাফ হোসেন লিপু মোহাম্মদ সাইফুদ্দিনের উপর তাদের আস্থা সংকটের কথা জানিয়েছেন। দল ঘোষণার সময় এ নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, বিশেষ করে সাইফুদ্দিনের ব্যাপারটা, তিনি কিভাবে ফেরত আসেন তার পারফরম্যান্সটা একটু বিশ্লেষণ করা দরকার ছিল। সে আলোকে আমরা আস্থার জায়গা থেকে সাইফুদ্দিনকে আগে দলে রেখেছিলাম, তবে তাকে পর্যবেক্ষণের পর আমাদের মনে হয়েছে প্রত্যাশার যে জায়গা, আস্থার যে জায়গা, ঠিক সেই আকাঙ্ক্ষিত জায়গায় কিছুটা এগিয়ে আছে তানজিম হাসান সাকিব। সেই আলোকেই সাইফুদ্দিনকে দলে জায়গা দিতে পারেনি, তবে সে খুব কাছাকাছি ছিল। জিম্বাবুয়ে সিরিজে মোহাম্মদ সাইফুদ্দিনকে স্কোয়াডে রেখেছে মূলত বিপিএল এ দুর্দান্ত পারফরম্যান্সের জন্য, কিন্তু জিম্বাবুয়ে সিরিজে মোহাম্মদ সাইফুদ্দিন আস্থার প্রতিদান দিতে পারেননি বলে দাবি করেছেন গাজী আশরাফ লিপু। সেজন্যই তানজিম হাসান সাকিবকে দলে নিয়েছে তারা। সম্প্রতি আইপিএলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরালের রূপ নিয়েছে, যেখানে দেখা যায় কলকাতা বনাম মুম্বাই ম্যাচে আন্দ্রে রাসেলের বিশাল ছক্কায় বল গ্যালারিতে আসলে রিঙ্কু সিং নামের জার্সি পরা এক ভক্ত সে বলকে নিজের আন্ডার পকেটে লুকিয়ে ফেলে। অর্থাৎ তার ইচ্ছা ছিল সেই বলটিকে লুকিয়ে সে বাসায় নিয়ে যাবে, কিন্তু তৎক্ষণাৎ মাঠে কর্মরত পুলিশ সেটি নিতে চাইলে সে বলটি দিতে যাচ্ছিল না। পুলিশ জোর করার এক পর্যায়ে সেখান থেকে বলটি বের করে পুলিশকে দেন এই ভক্ত। পরক্ষণে সেই বল মাঠে ফিরিয়ে দিয়ে সে ভক্তকে মাঠ থেকেই বের করে দিন সেই পুলিশ, কেননা এই বলটির জন্য সকল খেলোয়াড়রা দাঁড়িয়েছিল, আর যা রীতিমতো ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রিয় দর্শক, ক্রিকেট মাঠে এ ধরনের কাণ্ড এর আগে আপনি দেখেছেন কিনা তা কমেন্টে জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক, এই নিউজগুলো সম্পর্কে আপনাদের মতামত দিতে ভিডিওটিতে লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন